কাজ হবে কি যে দেখো গোয়াল ঘরে ছাগলগুলোকে বাইরে বার করা হয় নাই, সব গোয়াল ঘরে আছে। ছাগলগুলোকে এখন আমি বাইরে বাই করবো। এই যে দেখো এই জায়গাটাতে বাঁধবো। ফাইনালি বন্ধুরা কখন কলেজ এলাম, কখন বাস ধরলাম আর কি কোনো কিছু দেখাতে পারলাম না। যেহেতু ভেবেছিলাম যে তেলের পকোড়া করব, সেটা আবার বাড়ির সবজি দিয়ে, তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি। তার আগে ইয়াদের সবাইকে টাটা করে দিই। ঠাকুমা পকোড়া করে দিবে না? মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা আমি একজন গ্রামের ছেলে, একজন চাষির ছেলে। আমি আমার ইউটিউব চ্যানেলে আমার স্ট্রাগলটা আর রুরাল লাইফ সম্পর্কে আমি ভিডিও আপলোড করি, ডেইলি ব্লগ আপলোড করি। তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা এখন আমার প্রথম কাজ হবে। এখন টাইম হচ্ছে 7:35। এইমাত্র কফি কাটিয়ে পর ঘর এলাম। এই যে দেখো, তো এইগুলো হচ্ছে কফি শাক। যে কফি কাটা হলো, কফি পাতাগুলো ঝরিয়ে দিত, ওই কফি শাকটা এখনও সাইকেল থেকে নামাইনি, তো এইবারে নামাবো। এই যে দেখো এই কফি শাকটা আমি ঘর নিয়ে এলাম আর কি। তো আমার প্রথম কাজ ছিল আজকে রানিং করে পর মাঠে রানিং করলাম, তারপর কফি বাড়ি গেছিলাম কফি কাটতে। তো এখন আমার কাজ হবে কি যে দেখো গোয়াল ঘরে ছাগলগুলোকে বাইরে বার করা হয় নাই, সব গোয়াল ঘরে আছে। তো এই ছাগলগুলোকে এখন আমি বাইরে বাই করবো। এই যে দেখো এই জায়গাটাতে বাঁধবো। বন্ধুরা আমার ছাগল বাঁধা কমপ্লিট। এই যে দেখো মস্তান, তোর এখনো সর্দি ঠিক হয়নি। ছোটু মস্তান, हे प्रभु দেখ ওইদিকে কথা বল, আমার বন্ধুদের সাথে কথা বল। চলো বন্ধু এখন পাঠারামের সাথে গল্প করি। गोलमाल है भाई, सब गोलमाल है। আদর কর না হলে গুতাব, আদর কর না হলে গুতাব। এর এই হচ্ছে ঠান্ডা। যদি হাত বলে ঠিক আছে, আর যদি হাতটা বলে যদি শুরু করে দিই, হাতটা যদি ছাড়ে পর কথা বলি, তাহলে গুতায় আর কামড়াই রাখবে এখানে। কালকে তো দেখছিলে কানটা কামড়াচ্ছে, তো কামড়াচ্ছি। পাঠার গন্ধ আছে, তবে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। বন্ধুরা আজকে কলেজ যাব, তো এদের সঙ্গে আর বেশি মিশতে পারবো না, কেননা বিকেল আসে আজকে বাড়ি যেতে পারে, আজকে সবজি টবজি তুলতে যেতে হতে পারে। তো এখন আজকে যেহেতু কলেজ যেতে হবে, তো এখন রেডি হই, চলো খাওয়া দাওয়া করে রেডি হই। আজকে আমাদের কলেজে ভাইবা আছে আর অ্যাসাইনমেন্টে একটা জমা নেবে। তো ফাইনালি বন্ধুরা কখন কলেজ এলাম, কখন বাস ধরলাম আর কি কোনো কিছু দেখাতে পারলাম না। তো এখন কলেজ ছুটি, আর আজকে যা প্রেশার ছিল, এক তো কলেজ যাওয়ার রেডি মানে টাইম ছিল না, তো ছবি আঁকলাম, ঘরের সামনে বাস ধরলাম, এটাতে একটু শর্ট হলো। তো বাসে চাপলাম ফট করে, কখন ক্যামেরাটা খুলবো এটা আমার মনে পড়ছিল না। তো যাই হোক কলেজ এখন ছুটি, আর আমার সঙ্গে আছে এই যে দেখো শেয়ার। তো এই শেয়ারকে দেখাচ্ছি কারণ আমারও মতলব আছে, বুঝতে পারছো তো, কেননা এই শেয়ার আমাদের প্রচুর হেল্প করে, আর যত বলবো কম পড়ে যাবে। কেননা কি হয়েছে, আমাদের কলেজে অনেক শেয়ার আছে, কিন্তু এই শেয়ারটার আর কি কাজ হয়, আর মাস্টাররাও শেয়ারের কথা শুনে আর প্রচুর ম্যানেজ করছে, আর এত পড়াশোনার চাপ ধারণা বাইরে, তার মাঝে এত সাহায্য করছে। আমার সাহায্য করছে বলে নয়, এই কলেজে দেখছো এই শেয়ারটা, ইয়ার নাম হচ্ছে আর কি সমদীপ, বন্ধু হয়। তো যাই হোক বন্ধুরা আজকে কলেজের পর্বটা এখানে শেষ। এখন বাস ধরবো, বাস ধরে ডাইরেক্ট ঘর যেতে হবে। তো বন্ধুরা আমি এইমাত্র কলেজ থেকে এলাম। তো আজকে যেহেতু ভেবেছিলাম যে তেলের পকোড়া করব, সেটা আবার বাড়ির সবজি দিয়ে, তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি। তার আগে ইয়াদের সবাইকে টাটা করে দিই। আসছি রে, এদিকে তাকা, ওরা ওইদিকে সেই কুকুর রয়েছে, ওই কুকুরের দিকে তাকাচ্ছে। তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আর ব্যাগটা নিয়ে পর জলদি জলদি যাই।
আর মা আর ঠাকুমা সেই বাড়িতে আছে। তুই মারি তুই লং খাচ্ছিস রে? হ্যাঁ, লং খাচ্ছিস রে? আমি খৈনি বিড়ির বদলে লং খাই, জানো না? বাহ! হাই হাই করছি। তো বন্ধুরা চলো বন্ধুরা, এখন আমি আর এই যে দেখো আমি ঝোলা নিয়ে যাচ্ছি। ঠাকুমার মা পালং উবড়াচ্ছিল, পালংগুলো এখন আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে আর ধুনিয়া নিয়ে যাবো। বিকালে ধুনিয়ার পাতার পকোড়া করব। আর অনেক দিন আমি তেলের জিনিস খাইনি, তো আজকে তেলের জিনিস খাইতে মন যাচ্ছে, আবার হোমমেড, বুঝতে পারছো তো? তো ঠাকুমা কি উড়ালে? কই বেতসা কই? তো বন্ধুরা ঠাকুমা আর মা কি উড়াচ্ছিল দেখায় তোমাদেরকে। এই যে দেখো বেথুয়া শাক উবড়াইছে। বেথুয়া শাকটা না চাষ করলেও জমিতে হয়ে যায়। আর এই যে দেখো ধুনিয়া রয়েছে উপরে, নিচে আছে বেথুয়া শাক আর উপরে রয়েছে ধুনিয়া শাক। তো ঠাকুমার মা দুজনকার উপরে হয়ে গেছে, তো এইগুলো এখন আমি মাথায় করে নিয়ে যাব। আর বন্ধুরা আজকে রাত্রিবেলায় ঘরে কেমন করে আমরা পেঁয়াজ বলছি ধনিয়া পাতার পকোড়া করি সেইটা দেখাবো। আর অনেক দিন পরে খাবো, তো এইটা একটা মজার ব্যাপার। তো ঠাকুমা ধনিয়া পাতার পকোড়া খাবে তো? পাইলে আর আলকাতরা মারি দিবে এক। তবে কি জানো, ঠাকুমা ঘরের জিনিস খাবে না, লোকের পাইলে নাই ছাড়িবে না। এইটা হচ্ছে ঠাকুমার বসিস। আর কি, লোকের পাইলে পোচাটা মারি দিবে। যা বলছিলাম এটা পুরো ভুল ভ্রান্তি। তো বন্ধুরা কি হয়েছে জানো, ঠাকুমা মানে পচা ধোসা জিনিস খাইতে ভালো লাগে, কিন্তু লোকের খাবে কেন। আর ঠাকুমার লালসা তেমন একটা নাই, তবে খাবারটা ফেলা যাবে সেটাও চায় নাই ঠাকুমা এমন। বন্ধুরা এখন যেহেতু রাত্রিবেলায় ধুনা পকোড়া করব, তো ধুনা পকোড়া করতে হলে মাকে প্রথমে ফ্রি করতে হবে, মায়ের কাজটা বাগাই দিতে হবে। তো এখন আমাকে পালং শাক উবড়াইতে হবে বন্ধুরা। একবার দেখি, একবার যে বুড়াই দেখলে লিলু লিলু। তো বন্ধুরা এই যে দেখো আমার কাজ কমপ্লিট। তো এখন বন্ধুরা আমি জলদি ঘর যাব, এই পালং একটা ব্যাগ নিয়ে। আমাকে আরো ভিডিও এডিট। এবারে এই যে দেখো সূর্য ডুবো হয়ে গেছে, অস্ত যাক সূর্য। তো বন্ধুরা এই যে দেখো ধনিয়াগুলো নামালাম। তো এবারে শুধু রাত্রি হবার পালা। রাত্রিটা হতে না হতে আমরা ধনিয়া পাতার পকোড়াটা করা শুরু করব। A few minutes later. তো বন্ধুরা ধনিয়া পাতাগুলো নিয়ে এলাম ঘর পকোড়া করার জন্য। ঠাকুমা পকোড়া করে দিবে না? পকোড়া করবে না আর মা? এত দেরি তো হয়ে গেল, এবার ভাত খাবে। বন্ধুরা আমার অনেক খারাপ লাগছে, আমি ধনে পাতার পকোড়া করব ভেবেছিলাম, কিন্তু এত রাত্রি হয়ে যায়। আর কি বলবো, মা বলছে প্রচুর খাটালিও হয়েছে, তো আজকে আর করতে হয় না। তো বলবো করব বলছে, করবো না বলছে। তো আমি বলি আর থাকুক, তাহলে পরে করব। আর যদি তোমরা সত্যি দেখতে চাও ধনে পাতার পকোড়া, তাহলে কমেন্টে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।